চাচু, তুমি আমাদের বাড়িতে কেন আসো না? আসলে আমি তো তোমাদের বাড়ির ঠিকানা জানতাম না, এখন আমি তোমাদের ঠিকানা জেনে গেছি, এখন প্রত্যেকদিন আসবো। এই নাও মিষ্টি খাও। এই শোন, এটা তো চাচা না। আরে ভাই, আপনি এখানে কার সাথে দেখা করতে এসেছেন? আরে ভাবি কি বলছেন, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি জাহিদের বন্ধু তুহিন। দেখুন, এখানে আপনার কোনো বন্ধু থাকে না, আপনি এখান থেকে যান। এতদিন পরে আমি আপনাদের বাড়ির ঠিকানা পেয়েছি, আমি জাহিদের সাথে দেখা করব। জাহিদ কোথায়? জাহিদ কাজে গিয়েছে, ওর আসতে অনেক দেরি হবে, আপনি যান তো এখান থেকে। তাহলে আমি কিছুক্ষণ বসি, জাহিদ আসলে আমি ওর সাথে দেখা করে চলে যাব। আপনি তো খুব অসভ্য লোক দেখছি। দেখছেন এখানে একটা মহিলা কাজ করছে, তারপর আপনি এখানে কথা বলার জন্য দাঁড়িয়ে আছেন। যান এখান থেকে। আরে তুহিন, কেমন আছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই অনেক টাকা কামিয়ে ফেলেছিস। ওইসব বাদ দে, আগে বল তোর এই অবস্থা কেন? তুই বল, তুই এতদিন পর এখানে হঠাৎ করে কি জন্য? আমি তো এখানে আমার কথা রাখতে এসেছি। কথা? কিসের কথা? বলেছিলাম না, আমার যখন বিয়ে হবে আমি আমার সমস্ত বন্ধুকে দাওয়াত করব, আর তুই তো আমার সবথেকে কাছের বন্ধু, তুই যদি না যাস তাহলে কি আমার বিয়ে হবে? বিয়ে করছিস? কবে? এই তো সামনে মাসে। আমি তোর ঠিকানা কত খুঁজে খুঁজে বের করেছি তুই জানিস, আর তুই এই পরিবেশে এখানে থাকছিস কিভাবে? তুই তো ভালো করে জানতিস যে আমার বাবা সবসময় অসুস্থ থাকতো, আমাদের সব টাকা পয়সা তার চিকিৎসার পেছনে খরচ হয়ে গিয়েছে, এমনকি বাড়ির জমিটাও বিক্রি করে দিতে হয়েছে। এখন এই সরকারি জায়গায় কোনো মতো একটা ঝুপড়ি বানিয়ে থাকছি। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাকে জানাসনি কেন? আমার মনে হয় তুই আমাকে কখনোই বন্ধু ভাবতি না, যদি ভাবতিস তাহলে অবশ্যই আমাকে বলতি। তোকে আমি কিভাবে বোঝাবো বল? তখন এমন একটা অবস্থার মধ্যে ছিলাম যে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না। তুই কত বড় ফ্যামিলি থেকে বিলং করিস, আমি যদি তখন তোকে গিয়ে এসব কথা বলতাম তাহলে সবাই ভাবতো যে আমি টাকা নেওয়ার জন্য এসব গল্প বলছি। সামিয়া, তুমি যাও, চা বানিয়ে নিয়ে এসো। না, আমি চা খাবো না, আমার দেরি হয়ে গিয়েছে, আমি এখন যাই। আমার এখন অনেক জায়গায় গিয়ে বিয়ের কার্ড দিতে হবে, তুই কিন্তু পরিবার নিয়ে চলে আসবি, তোকে কিন্তু 2 দিন আগে যেতে হবে। দেখুন ভাই, আপনার বিয়ের জন্য আপনাকে অনেক শুভকামনা, কিন্তু আমরা আপনার বিয়েতে যেতে পারবো না। কেন যেতে পারবেন না? আপনি নিজে একটু ভেবে দেখুন না, আমরা গরিব হয়ে আপনারা তো বড় লোক, আপনাদের বাসায় গেলে আমাদের দেখে সবাই হাসাহাসি করবে, আমাদের দেখে তো চাকর মনে হবে। জাহিদ, আমি তোমাকে বলছি শোনো, আমরা ওনার বিয়েতে যাব না। আরে সামিয়া, আমার বন্ধু কতদিন পরে আমাদের বাড়িতে এসেছে আর তুমি এসব কথা বলছো? যাও, একটু চা বানিয়ে নিয়ে এসো। তোমার বন্ধুর জন্য চা বানানোর মতো আমার হাতে সময় নেই, তোমার যদি ইচ্ছা করে তুমি নিজে বানিয়ে খাও। সামিয়া, এটা তোমার কি ধরনের ব্যবহার আর কি হয়েছে তোমার? দেখ ভাই, আমি আমার বইয়ের পক্ষ থেকে তোর কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সবসময় রেগে থাকাটাই স্বাভাবিক। এই ছোটবেলার বন্ধু তো না ছোটবেলায় শেষ হয়ে যায়, আর আপনি এখন যেসব কথা বলছেন না শুধুমাত্র সহানুভূতি দেখানোর জন্য। আপনাদের মতো বড় লোকরা সবকিছুই বলে, কিন্তু আমাদের মতো গরিবদের কেউ সাহায্য করে না। আপনারা এতদিন কোথায় ছিলেন যখন জাহিদ বিপদের মধ্যে ছিল? কেউ তো আমাদের পাশে এসে দাঁড়ায়নি, শুধুমাত্র আমিই ছিলাম। দেখুন, আমাদের সাথে এখন সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। ভাবি যখন বলে ফেলেছে তখন আর কি করার। শুনুন ভাবি, আমাদের বন্ধুত্ব অনেক গভীর, রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যেতাম না তখন মানুষ আমাদের বন্ধুত্ব নিয়ে কথা বলতো, আর আজকে যখন আমার বন্ধুর আমাকে প্রয়োজন তখন আমি ওকে কিভাবে ছেড়ে দিতে পারি? আমার এই বন্ধু আমার সব বিপদে আমার পাশে ছিল। মাফ করে দে ভাই। কোনো ব্যাপার না, আমার মনে হয় আমার এখানে আসাটা ভাবির পছন্দ হয়নি। আমার বিশ্বাস তুই আমার বিয়েতে আসবি, আমি এখন আসি। বাবা দেখো, এটার ভিতরে কতগুলো টাকা। এর মধ্যে তো একটা চিঠিও আছে। আমি খুব ভালো করেই জানি এখন তোদের আর্থিক অবস্থা কেমন। আমি তোকে সরাসরি টাকা দিয়ে ছোট করতে চাইনি, আর তুই নীতিশও না, এই জন্যই তোকে এইভাবে টাকাগুলো দিলাম। এই টাকা দিয়ে তুই ভাবির জন্য, বাবুর জন্য আর তোর জন্য ভালো পোশাক কিনে অবশ্যই আমার বিয়েতে আসবি। আমার বিয়েতে তোকে অবশ্যই আসতে হবে। দেখেছো সামিয়া, তুমি আমার যেই বন্ধুকে এত অপমান করলে, সেই বন্ধু আমাদের জন্য কত কিছু ভেবেছে।